আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি চট্টগ্রামের খুবই কমন এবং পপুলার একটি সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটি একবার দেখে নিই। আজকে আমি যে সামুদ্রিক মাছগুলো দিয়ে রেসিপি তৈরি করব, আঞ্চলিক ভাষায় তার নাম হলো পোয়া মাছ। তবে শুদ্ধভাবে বলতে গেলে অনেকে এটাকে পামা, কই ভোলা বা শুধুমাত্র পোয়া বলেও ডেকে থাকে। তো এখানে 1 কেজি পোয়া মাছ আছে। এখান থেকে আমি আজকে 2টা মাছই রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে রান্না করে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে মাঝারি আকারের একটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নরম করে ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আমি রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চিমটি, এটা সম্পূর্ণই অপশনাল, লবণ 1/2 চা চামচ অথবা স্বাদ মতো। এবারে এই সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর পর যখন এর উপরে তেল উঠে আসবে তখনই এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এক এক করে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সাধারণত যে কোনো মাছ রান্না করার আগে মাছের আষ্টে গন্ধটা যাতে না থাকে সেজন্য আমরা মাছগুলোকে হালকা করে ভেজে নেই, কিন্তু এই মাছগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচা অবস্থায় মাছগুলোকে উল্টে দিতে হবে। পোয়া মাছ রান্নার আগে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোকে দিলে খুব অল্প সময়ের মধ্যে পোয়া মাছ রান্না করা হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পরে মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে, কারণ পোয়া মাছ খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো এরপর আমি একটি টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। মাছ রান্না করব আর তার মধ্যে কাঁচামরিচ দিব না, তা তো হতেই পারে না। তো আমি এর মধ্যে আস্ত কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপরে 1/2 কাপ পানি দিয়ে আমি মাছগুলোকে ফাইনালি রান্না করে নিব। পোয়া মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি এর মধ্যে আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পোয়া মাছ যেহেতু একটু সামুদ্রিক মাছ, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন আছে, তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই আন্দাজ করে দিতে হবে। তো এর সাথে সাথে আমাদের পোয়া মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে রেসিপিটি তৈরি হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে মাছটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে পোয়া মাছের ঝোল দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আপনারাও বাসায় এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। পোয়া মাছ যেহেতু একটি সামুদ্রিক মাছ, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন এ আছে, যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সবাইকে বলছি প্লিজ আমার পেজটি ফলো করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।